আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও চিত্র দেখাচ্ছি আমার কিতাব থেকে। সেই কিতাবের নিয়মটা হচ্ছে যে একজন রোগীকে আংটি অথবা ডিম অথবা আয়নার মধ্যে তার সমস্যাটা কিভাবে দেখাবেন। হ্যাঁ? তো এই সমস্যাটা দেখানোর জন্য এখানে ভালো একটি নিয়ম আছে, সেটা হচ্ছে যে ১ম এ আপনি অজু করে পাক পবিত্র হয়ে এই আমলটি করবেন। আমল করার পদ্ধতি হচ্ছে যে উপরোক্ত যে দোয়াটি আমি আগে দেখিয়েছি, সেই দোয়াটি ১১ দিন পর্যন্ত প্রতিদিন ১১০০ বার পাঠ করবেন। শুরু ও শেষে একবার দরুদ শরীফ পাঠ করুন, এতে যাকাত আদায় হয়ে যাবে এবং ভালোভাবে জালালি ও জামালি পরহেজ করতে হবে। তারপরে ব্যবহারটা কিভাবে করবেন দেখেন। এবার ১১ বার পাঠ করে রোগীর উপর ফু দিয়ে আংটি অথবা ডিম অথবা আয়নায় রোগীকে দেখতে বলবেন ভালোভাবে। মনোযোগ দিয়ে দেখলে সমস্যা সে দেখতে পারবে ইনশাআল্লাহ। তার শরীরে জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা এটা বুঝতে পারবে। স্পষ্ট দেখতে পারবে। এটা মুদাব্বির যদি নিজে করে তাও দেখতে পারবে ইনশাআল্লাহ। তো যে আমলটি করবেন সে আমলটি ১১০০ বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতাল হাফিজু ফামাঈ ইয়াদুন লিল মাহফুজি ইল্লাল্লাহু হাফিজ। এই দোয়াটা, এই দোয়াটা আপনারা এই ১১ দিন পর্যন্ত প্রতিদিন ১১০০ বার পাঠ করুন। শুরু ও শেষে একবার দরুদ শরীফ পাঠ করুন। তাহলে যাকাত আদায় হয়ে যাবে। তারপরে এই আমলটা আপনার ১১ বার পাঠ করে যদি মনে করেন যে ডিমের উপরে হাজিরা দেখবো, তাহলে একটা পরিষ্কার ডিম নিয়ে ১১ বার পাঠ করে রোগীর উপর ফু দিয়ে তারপর ডিমের দিকে তাকিয়ে থাকতে বলবেন। অথবা আয়নার মধ্যে করবেন, আয়নার মধ্যে তাকিয়ে থাকতে বলবেন। তাহলে দেখবেন যে রোগী আয়নার মধ্যে স্পষ্ট দেখতে পারবে যে রোগীকে কি জিনে ধরেছে না কোনো জাদুতে সমস্যা আছে, এরকম কিছু আছে কিনা। তাহলে রোগী স্পষ্ট দেখতে পারবে। তাহলে আপনি ওইভাবে বুঝে শুনে চিকিৎসা করতে পারবেন। তো বন্ধুরা, আমি সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিছি। আপনারা এটা সম্পূর্ণ কিতাবের নিয়ম অনুযায়ী কাজ করবেন। তাহলে দেখবেন যে আপনারা ফলাফল অবশ্যই পাবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। এরকম ভালো, ভালো আমল আপনাদেরকে আমি উপহার দিব। হ্যাঁ? তো ভালো আমল পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং কমেন্টস করুন। কি ধরনের আমল চান আপনারা? আমি সেই ধরনের আমলই দিব এবং সবাই আমার জন্য দোয়া করবেন।